আমাদের মুসলমানদের নিরাপত্তা অনেকটাই সংকটাপন্ন হয়ে গেছে। মুসলমানরা আজকে জর্জরিত, আজকে তারা সংকটাপন্ন। দূর ভবিষ্যতে কিন্তু মুসলমান এক এক হয়ে গেলে তাদের রক্ত ঢেলে দিলেও মুসলমানরা কখনো পিছু হটবে না। মুসলিম বিশ্বের যারা নেতা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে আমি বলছি, আপনারা মুসলমানদের পক্ষে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركها الإنفاق رواه البخاري। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সময়ে আমাদের মুসলমানদের নিরাপত্তা অনেকটাই সংকটাপন্ন হয়ে গেছে। তা আমি বলতে চাচ্ছি যে মুসলমানরা আজকে ভালো নেই। পরাশক্তিরা, তারপরে অন্য ধর্ম বেধর্মীরা এবং ইহুদি নাসারা যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মুখে তারা মুসলমানরা আজকে জর্জরিত, আজকে তারা সংকটাপন্ন। তাদের ভয়ভীতি নিয়ে তারা রাস্তায় নামতে হচ্ছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, ওরা বিগত কয়েক বছর যাবৎ মুসলিমদের উপর অত্যাচার করে আসছে। ওরা চাচ্ছে না যে মুসলমানরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, সেই মুসলমানদেরকে আজকে অন্য ধর্মের ভাইয়েরা তাদেরকে সেখান থেকে বের করে দেওয়ার পায়তারা করছে। তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করছে। মা বোনরা রাস্তাঘাটে নিরাপত্তাভাবে চলাফেরা করতে পারছে না এবং মুসলমানদের নাম শুনলে তারা তাদের উপরে গর্জে উঠছে, তাদেরকে মারধর করছে, তাদের উপরে অনেক অত্যাচার করছে আর তাদেরকে তাদের ধর্ম চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। তাই মুসলমানরা তো কখনো এই কাজটা কখনো করে নাই, করবেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। আমাদের ধর্ম নিয়ে আমরা কখনো কারোর উপরে চাপিয়ে দিই না। কিন্তু অন্যান্য লোকেরা আমাদের উপর অত্যাচারও করে, আবার তাদের যে ধর্ম সেটাও তারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তা আমি আশা করব যারা এখনো পর্যন্ত যারা এই কাজগুলো নিয়ে